হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা গ্রামারের ইম্পর্টেন্ট একটি অধ্যায় কম্প্যারিজন অফ ডিগ্রি বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা লেকচার 1-এ ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছি। এখন আজকে আমরা ডিগ্রির দ্বিতীয় লেকচার বা সেকেন্ড লেকচার। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো। আমি শুরু করলাম। তো আমরা গতকালকে ডিগ্রির তিনটা ফর্ম সম্পর্কে আগে বলেছি যে ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটি ফর্ম: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো লেকচার 1-এ পজিটিভ আমি বলেছি যে পজিটিভ শুরু হতে পারে তিন ভাবে: কম্পারেটিভ এবং সুপারলেটিভ। দুটোই কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব এবং অন্যান্য ওয়ার্ড দিয়ে। আর পজিটিভ শুরু হতে পারে সাবজেক্ট দিয়ে অথবা নো আদার দিয়ে বা ভেরি ফিউ দিয়ে। তো আমরা শুরু করলাম এক্সাম্পলের মাধ্যমে। যেমন আমরা পজিটিভ একটা শব্দ লিখলাম, পজিটিভ। Russell is an honest boy। জাস্ট সিম্পল সেন্টেন্সের মাধ্যমে, খুব ইজি সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এরপর আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিফিকাল্টির দিকে চলে যাব, জাস্ট এক্সামে যেভাবে কোশ্চেনগুলো আসবে। তো আমরা শুরু করলাম। আমরা প্রথমে লিখলাম পজিটিভ। আমরা আগেই বলেছি যে পজিটিভ কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, সাবজেক্ট, নো আদার বা ভেরি ফিউ। সাবজেক্ট, নো আদার অথবা ভেরি ফিউ। তো আমরা আগে সাবজেক্ট দিয়ে পজিটিভটা শুরু করলাম। তো এটাকে আমি এখন কম্পারেটিভ করব। কম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট, এট ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব। আগের মতোই যে কম্পারেটিভ অল টাইম সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে এবং সুপারলেটিভও সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে। তো আমরা শুরু করি। আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ, পজিটিভ তিনটি ফর্ম। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটা ভিন্ন ভিন্ন ফর্ম। তো এখন আমরা দেখব যে এখানে রয়েছে অ্যাডজেক্টিভ অনেস্ট। এটি তিনটি ফর্ম আমরা ইউজ করব। পজিটিভে 1 নাম্বার ফর্মটা, কম্পারেটিভে আমরা 2 নাম্বার ফর্ম ইউজ করব এবং সুপারলেটিভে আমরা 3 নাম্বার ফর্ম: অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। অনেস্ট, মোর অনেস্ট এবং মোস্ট অনেস্ট। তো আমরা কম্পারেটিভে সেকেন্ড ফর্ম হলো মোর অনেস্ট। আমরা সাবজেক্ট দিয়ে শুরু করলাম, রাসেল ইজ। তারপর আমরা কম্পারেটিভ ফর্ম, রাসেল ইজ মোর honest, রাসেল ইজ মোর অনেস্ট। এরপর আমরা কম্পেয়ার মানে তুলনা করার জন্য দেন এনি আদার এবং দেন মোস্ট আদার। তাহলে গত লেকচার নাম্বার 1-এ বলেছি দেন এনি আদার, দেন মোস্ট আদার, অনলি দেন বা শুধু দেন কখন হবে। তো এখানে আমরা যেহেতু রাসেলের সাথে অন্যান্য বয় একটা কমন নাউন, সিঙ্গুলার, অন্যান্য কমন নাউন সকলকে বোঝাচ্ছে, সব বয় বা ছেলেদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা কম্পারেটিভ ওয়ার্ড হিসেবে দেন এনি আদার যুক্ত করব। আর যদি দুইজনের মধ্যে শুধু দুইজন ব্যক্তি বা দুইটি প্রাণী বা বস্তুর মধ্যে প্রকাশ করে বা কম্পেয়ার করে তাহলে সেখানে হবে শুধু দেন। আর একাধিকের সাথে তুলনা করলে, সবার সাথে তুলনা করার ক্ষেত্রে সেটা হলো দেন এনি আদার। আর যদি সবার মধ্যে সবচেয়ে সেরা বা সবার সাথে তুলনা করা হয়, ওয়ান অফ বা ভেরি ফিউ দিয়ে শুরু হয় পজিটিভ এবং সুপারলেটিভ, তাহলে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার। তাহলে এখানে আমরা শুরু করব দেন এনি আদার দিয়ে। রাসেল ইজ মোর অনেস্ট, এরপর আমাদের রূপ দেন এনি আদার বয়। তাহলে আমাদের কম্পারেটিভটা হয়ে গেল। আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। কম্পারেটিভ অল টাইম সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভ অল টাইম সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে। এরপরে আমাদের অ্যাডজেক্টিভের ফর্ম
অর্থাৎ সেকেন্ড ফর্ম, 2 নাম্বার ফর্ম। তারপরে আমাদের দেন এনি আদার বা শুধু দেন অথবা দেন মোস্ট আদার, এই তিনটার যে কোনো একটা ফর্ম নিয়ে এরপর আমরা অবজেক্টটা বসাবো, যার সাথে কম্পেয়ার করা হয় বা যাদের সাথে কম্পেয়ার করা হয় সেই ফর্মটা আমরা বসিয়ে দিব। তো কম্পেয়ার করা হচ্ছে বয়ের সাথে, যে রাসেল ইজ মোর অনেস্ট দেন এনি আদার বয়, অন্য ছেলেদের চেয়ে সে অনেক অধিকতর সৎ, অধিকতর সৎ এই ক্ষেত্রে। তো এটা আমরা কি করলাম, রাসেল ইজ এরপরে মোর অনেস্ট, সেকেন্ড ফর্ম মোর অনেস্ট, তারপরে দেন এনি আদার, এরপর কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, বয়ের সাথে, এই শেষে আমরা বয়টাকে ব্যবহার করলাম। তো আমি এবার এটাকে পজিটিভ থেকে সুপারলেটিভ করব। সুপারলেটিভ সংক্ষেপে লিখলাম, শর্ট ফর্ম। সুপারলেটিভে সেম একইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, যেহেতু লেকচার 1 এ বলেছিলাম কম্পারেটিভ এবং সুপারলেটিভ অলওয়েজ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে সেম অ্যাজ ইউজুয়াল, রাসেল ইজ, এরপরে সুপারলেটিভে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মের আগে দি বসবে, অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মের আগে দি বসবে, আর্টিকেল। রাসেল ইজ দা, এরপরে আমরা এই মোর অনেস্টের 3 নম্বর ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ মোস্ট অনেস্ট। তাহলে রাসেল ইজ দা মোস্ট অনেস্ট বয়, রাসেল ইজ দা মোস্ট অনেস্ট বয়, ইজ দা মোস্ট অনেস্ট। তো সুপারলেটিভে সব সময় অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মের আগে একটা আর্টিকেল দি বসবে, কিন্তু কম্পারেটিভে বসবে না। আবার পজিটিভে থাকবে আর্টিকেল, সেখানে এ বা এন থাকবে, দি থাকবে না পজিটিভে, কম্পারেটিভে থাকবে না। আর সুপারলেটিভে তার এ বা এন এর পরিবর্তে দি ব্যবহার করা হবে, যদি সবচাইতে বা সর্বশ্রেষ্ঠ বা সেরা বোঝানোর ক্ষেত্রে। তাহলে আমি আশা করি অবশ্যই তোমরা এই সেন্টেন্সটা থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ খুব সহজে বুঝতে পেরেছো। আমি আরেকবার এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি সহজে বোঝানোর জন্য, যে যদি আমরা এখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি, যেহেতু আমাদের এই ডিগ্রিটা ভাইস ভার্সা অনুসারে হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, যে কোনো ভাবে। তো আমরা এই লাইন থেকে আমরা ভাইস ভার্সা করার চেষ্টা করব, অর্থাৎ অন্যান্য সেন্টেন্সে যাওয়ার চেষ্টা করব। যেমন আমরা সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভে যাই, আমরা কি করব, সেম একইভাবে সাবজেক্ট প্লাস ভার্বটা ব্যবহার করব, এরপর দিকে উঠিয়ে দিব। সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ যাচ্ছি, রাসেল ইজ, এরপর দিকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা সবাই জানি যে কম্পারেটিভে অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম, সরি 2 নাম্বার ফর্ম, কম্পারেটিভে অ্যাডজেক্টিভের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ এখানে যেহেতু আমাদের মোস্ট অনেস্ট রয়েছে, এখানে এটার 2 নাম্বার ফর্ম হবে মোর অনেস্ট। আর কম্পারেটিভে তুলনা করার ক্ষেত্রে 3টি কানেক্টরস ব্যবহার করা হয়, দেন এনি আদার, দেন মোস্ট আদার এবং শুধু দেন। যেহেতু এখানে দুইজনের সাথে কম্পেয়ার করা হয়নি, অর্থাৎ দেন এনি আদার বা দেন মোস্ট আদার হতে পারে। অর্থাৎ দেন মোস্ট আদার হবে তখনই যখন এখানে ওয়ান অফ দা থাকবে, তখনই এখানে কম্পারেটিভে দেন মোস্ট আদার হবে। যদি সুপারলেটিভে ওয়ান অফ থাকে, ওয়ান অফ শব্দটি থাকে, তাহলে কম্পারেটিভে দেন মোস্ট হবে, আর না হলে অল টাইম অন্যান্য ক্ষেত্রে দেন এনি আদার। তো এখানে আমরা কি করব, মোর অনেস্ট, তো রাসেল ইজ মোর অনেস্ট, এরপর কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার, তারপরে বয়ের বয়। এবার আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সেম অ্যাজ ইউজুয়াল কম্পারেটিভ টু পজিটিভ, এইভাবে করব। আশা করি এই রুলসটা তোমরা অনেক সহজে বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলসে চলে যাব। নেক্সট রুলস, আমরা এখন একটি ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব, যে রুলসটা আমাদের পরীক্ষায় সচরাচর আসে। সেটা হলো ভেরি ফিউ, সেটা very few than most other, এরপরে
ওয়ান অফ দা। এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে ভেরি ফিউ থাকবে পজিটিভে, ভেরি ফিউ থাকবে পজিটিভে, দেন মোস্ট আদার থাকবে কম্পারেটিভে, এবং ওয়ান অফ দ্য থাকবে সুপারলেটিভে। অর্থাৎ পজিটিভে যদি ভেরি ফিউ হয়, কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার। পজিটিভে যদি ভেরি ফিউ হয়, সুপারলেটিভে হবে ওয়ান অফ দ্য। আর অপোজিট ভাবে যে ওয়ান অফ দ্য সুপারলেটিভে থাকে, এই ওয়ার্ড বা ফ্রেজের জন্য আমরা কম্পারেটিভে দেন মোস্ট আদার। আমি আবার রিপিট করি, ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার কম্পারেটিভে, ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভে আমরা কম্পারেটিভে দেন মোস্ট আদার ইউজ করব। আর যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে, আমরা পজিটিভে ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ দিয়ে শুরু করব, এবং তারপর আমরা যার সাথে তুলনা করা হবে তাদের ব্যবহার করা হবে, এবং সর্বশেষে সাবজেক্টকে ব্যবহার করব। এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, পজিটিভের ক্ষেত্রে আর অ্যাডজেক্টিভের মাঝখানে এস এস ব্যবহার করা হবে। তো আমরা যখন সেন্টেন্সটা করার চেষ্টা করব, তখন আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো এখন আমরা এই তিনটা ওয়ার্ড দিয়ে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝানোর জন্য। আমি আবার রিপিট করি যে পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার, পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভে ওয়ান অফ দা। এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে আবার যদি কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে, এর পরিবর্তে পজিটিভে শুরু হবে ভেরি ফিউ দিয়ে। কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে সুপারলেটিভ ওয়ান অফ দা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পরে। আশা করি এই তিনটা রুলস অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। তো এখন আমরা एग्जांपल দেওয়ার চেষ্টা করব। एग्जांपले আমরা লিখব, পজিটিভ দিয়ে আমরা শুরু করব। পজিটিভ সংক্ষেপে লিখলাম very few, very few farmers are as great as রিমন। তাহলে আমাদের পজিটিভটা এখানে হয়ে গেল। আমাদের সূত্রটা হলো যে পজিটিভে ভেরি ফিউ রয়েছে, অর্থাৎ পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, আমরা কম্পারেটিভে এর জন্য সাবজেক্ট এবং ভার্বের পরে দেন মোস্ট আদার বসাই, সাবজেক্ট এবং ভার্বের পরে দেন মোস্ট আদার বসাই। আর সুপারলেটিভে আমরা এর পরিবর্তে সাবজেক্ট ভার্বের পরে ওয়ান অফ দা, ওয়ান অফ দা, সেটা এরপর টেন্স অনুসারে ইজ ওয়ান অফ দা হতে পারে, অথবা ওয়াজ ওয়ান অফ দা হতে পারে, বা ওয়্যার ওয়ান অফ দা হতে পারে, যেভাবে হোক। তো এটা হলো আমাদের পজিটিভ। এখন আমরা এখান থেকে কম্পারেটিভ করব। কম্পারেটিভ করতে গেলে আমরা আগে একটু আগে বলেছি, এবং লেকচার নাম্বার ডিগ্রি লেকচার নাম্বার 1 এ বলেছি যে কম্পারেটিভ অলওয়েজ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ আমাদের সাবজেক্টটা হলো রিমন, এবং তাকে কম্পেয়ার করা হয়েছে অন্যান্য কৃষকের সাথে, তাকে কম্পেয়ার করা হয়েছে অন্যান্য কৃষকের সাথে। তো রিমন, আমরা সাবজেক্টটাকে আগে নিব রিমন। এখানে ফার্মার্সের সাথে ফার্মার্স প্লুরাল, এইজন্য অক্সিলারি ভার্ব প্লুরাল হয়েছে। আর এখন এখানে যেহেতু সাবজেক্ট রিমন সিঙ্গুলার, অর্থাৎ এর সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। তো রিমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে রিমন ইজ, রিমন ইজ। এরপর আমরা কি করব, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ফর্ম এখানে রয়েছে কি, গ্রেট। অ্যাডজেক্টিভে রয়েছে গ্রেট। আমরা অ্যাডজেক্টিভ খুঁজে বের করব ভেরি ফিউ সেন্টেন্স থেকে। গ্রেট, রিমন ইজ অ্যাডজেক্টিভের 2 নাম্বার ফর্মটা হলো এই গ্রেটের গ্রেটার, গ্রেটার। তো রিমন ইজ গ্রেটার, রিমন ইজ গ্রেটার। এরপর আমরা শুধু অ্যাপ্লাই করব যে পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে এখানে হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আমি কিন্তু আগে বলেছি দেন মোস্ট আদার। তো রিমন ইজ গ্রেটার এর 3 নম্বর পরে এখন আমরা একটা কানেক্টরস ব্যবহার করব, দেন মোস্ট আদার, দেন এনি আদার, অথবা শুধু দেন। তাহলে এখানে ভেরি ফিউ থাকলে হয় দেন মোস্ট আদার কম্পারেটিভে, সব সময় পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার। তাহলে আমরা এখানে ইউজ করলাম দেন মোস্ট আদার।
এরপর আমরা কার সাথে তুলনা করা হচ্ছে সেটা দেখব, কার সাথে? ফার্মার্সের সাথে। অর্থাৎ রিমন ইজ গ্রেটার দেন মোস্ট আদার ফার্মার্স। আদার ফার্মার্স, এটা হলো আমাদের কম্পারেটিভ। ভেরি ফিউ থাকলে কিভাবে কম্পারেটিভ করতে হবে সে রুলস। এবার আমরা চলে যাব এটা থেকে সুপারলেটিভ করার ক্ষেত্রে। সুপারলেটিভ, just this rule is one of the most important rules in English grammar as degree. তো রিমন ইজ গ্রেটার দেন মোস্ট আদার ফার্মার্স, আমরা ইচ্ছা করলে কম্পারেটিভ থেকেও সুপারলেটিভ করতে পারি অথবা পজিটিভ থেকেও সুপারলেটিভ করতে পারি। তো আমরা পজিটিভ থেকে করি, পরে আবার তোমাদেরকে স্পষ্ট করে এই তিনটা থেকে একটা থেকে আরেকটাতে কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও বলার চেষ্টা করব। তো আমরা এখান থেকে শুরু করি। আমরা আগেই বলেছি যে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ সব সময় শুরু হবে। তো আমরা সাবজেক্ট ভার্বটা লিখি, এখান থেকে সাবজেক্টটা নিয়ে নিলাম রিমন, এরপরে ইজ, রিমন ইজ। এরপরে আমাদের অ্যাডজেক্টিভের কত নাম্বার ফর্ম হবে? সুপারলেটিভের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ গ্রেটেস্ট ইজ। তো ইজ ওয়ান অফ দা, ইজ ওয়ান অফ দা আমরা কি জন্য নেব? যে পজিটিভে ভেরি ফিউ থাকলে আমরা সুপারলেটিভে ভার্বের পরে ওয়ান অফ দা নেব, পজিটিভে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে ওয়ান অফ দা। অর্থাৎ রিমন ইজ ওয়ান অফ দা, রিমন ইজ ওয়ান অফ দা। এরপরে আমরা এই ফর্মটা নেওয়ার পরে আমরা কি নেব? ওয়ান অফ দা অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম, ওয়ান অফ দা গ্রেটেস্ট, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, জি আর ই এ টি ই এস টি, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। রিমন ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ফার্মার্স। ফার্মার্স হয়ে গেল আমাদের সুপারলেটিভ। তাহলে আমি আবার বুঝাই, পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, এরপরে আগে নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা শুরু করব। পজিটিভে ভেরি ফিউ হলে সুপারলেটিভে সাবজেক্ট প্লাস ভার্বের পরে ওয়ান অফ দা, তারপরে অন্যান্য নিয়ম আগের নিয়ম অনুসারে হবে। তাহলে আমরা সুপারলেটিভ থেকে এখন কম্পারেটিভে যাব। যে আমরা যদি সুপারলেটিভে ওয়ান অফ দা দেখি, সুপারলেটিভে যদি এই ওয়ান অফ দা থাকে তাহলে আমরা কম্পারেটিভে তার পরিবর্তে দেন মোস্ট আদার লিখব, দেন মোস্ট আদার লিখব। সেটা হলো অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার, এরপর যার সাথে কম্পেয়ার করা হয় তাকে বা তাদেরকে। আর সুপারলেটিভে যদি ওয়ান অফ দা থাকে পজিটিভে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। ভেরি ফিউর সাথে পরে স্পষ্ট করে বোঝার চেষ্টা করো যে ভেরি ফিউর পরে যার বা যাদের সাথে কম্পেয়ার করা হবে তাদেরকে লিখতে হবে, যাদের সাথে কম্পেয়ার করা হবে, সাবজেক্টকে কম্পেয়ার করা হবে তাদেরকে লিখব। এরপর তারা অনুসারে এবং সাবজেক্ট অনুসারে এখানে টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব। এরপরে অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ, অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ, পরে সাবজেক্ট যাকে কম্পেয়ার করা হচ্ছে অন্যান্য এই নাউনটির সাথে কম্পেয়ার করা হবে সেই সাবজেক্টটি। এই হলো আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করার নিয়ম। এবং সর্বশেষে থাকবে এই যে এখান থেকে রিমনটা থাকবে সর্বশেষে, যেহেতু রিমনকে কম্পেয়ার করা হচ্ছে ফার্মাসের সাথে। তো ভেরি ফিউ পরে যাদের সাথে তুলনা করা হবে তাদেরকে বসানো হবে, আর সর্বশেষে পজিটিভে সাবজেক্ট থাকবে, এই যে রিমন সাবজেক্ট হিসেবে কম্পেয়ার করা হবে কম্পারেটিভ এবং পজিটিভ সুপারলেটিভ ক্ষেত্রে। তো আশা করি তোমরা এই ভেরি ফিউ, দেন মোস্ট এবং ওয়ান অফ দা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে বা নেক্সট ক্লাসে লেকচার নাম্বার 3 তে আরো ইম্পর্টেন্ট কিছু রুলস নিয়ে আলোচনা করব। আজকের মতো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।